যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন আসলে কে? ভারতের ওপর ৩২% শুল্ক কমালেন ট্রাম্প। অ্যাপস্টেইন তদন্তে সাক্ষ্য দিবেন বিল ও হিলারি ক্লিন্টন। তেহরান, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। সোমবার ইরানি গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ডে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে, তবে আলোচনার নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন সামরিক সংঘাত এড়াতে একটি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই তেহরান আলোচনার পথে এগোনোর উদ্যোগ নেয় বলে জানানো হয়েছে। এর আগে সোমবার ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার কাঠামো প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, আঞ্চলিক কয়েকটি দেশ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদানে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ওয়াশিংটন, তেহরান ২০২৫ সালের যুদ্ধের পর প্রথমবারের মতো পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে অংশ নিতে পারেন। আলোচনার মূল বিষয় থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও বৈঠকটি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে দুই পক্ষই এটিকে সবচেয়ে সম্ভাব্য পরিকল্পনা হিসেবে বিবেচনা করছে। অ্যাক্সিওস আরও জানায়, আলোচনার আগে স্টিভ উইটকফ ইসরায়েল সফর করতে পারেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি তুরস্কে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এই বৈঠক অনুষ্ঠিত হলেইটি হবে ২০২৫ সালের জুনে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ। ওই যুদ্ধের সময় পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার কথা বলছে, যাতে বড় ধরনের সংঘাত এড়ানো যায়। নিউ ইয়র্ক যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফরি অ্যাপস্টেইনকে ঘিরে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে কৌতূহল ও বিতর্ক চলছে। ২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে বিচার চলাকালীন রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে কিশোরী পাচার ও একটি বিস্তৃত যৌন অপরাধ চক্র পরিচালনার অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। সম্প্রতি ২০২৫ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাস এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর অ্যাপস্টেইন সংক্রান্ত গোপন নথি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে তার জীবনের অন্ধকার অধ্যায়গুলো আবারও আলোচনায় এসেছে। গণিত শিক্ষক থেকে ধনকুবের নিউ ইয়র্কে বেড়ে ওঠা অ্যাপস্টেইন ৭০-এর দশকে একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। পরে তিনি ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বেয়ার স্টার্নসে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই পার্টনার হন। ১৯৮২ সালে তিনি নিজের প্রতিষ্ঠান জে এপস্টিন এবং কো প্রতিষ্ঠা করেন। $১ বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দ্রুত বিপুল সম্পদের মালিক হন। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল বাড়ি এবং একটি ব্যক্তিগত দ্বীপ গড়ে তোলেন তিনি। নয়াদিল্লি, ওয়াশিংটন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার এক ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০%, কিছু ক্ষেত্রে ২৫% থেকে কমিয়ে ১৮% করার ঘোষণা দেন। ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে তিনি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মেড ইন ইন্ডিয়া পণ্যগুলো যুক্তরাষ্ট্রের বাজারে উল্লেখযোগ্যভাবে কম শুল্কে প্রবেশ করতে পারবে। ফলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য এটি একটি বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে
তিনি এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। মোদি উল্লেখ করেন বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্র ও অর্থনীতি একসঙ্গে কাজ করলে উভয় দেশের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও আশা প্রকাশ করেন এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। ওয়াশিংটন, যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটি এর সমন অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননা প্রস্তাব উত্থাপনের কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত এল। 1983 সালে সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। সোমবার রাতে বিল ক্লিন্টনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন। উরেনিয়ার দাবি ক্লিন্টন দম্পতি ইতোমধ্যে শপথের মাধ্যমে তাদের জানা তথ্য জানিয়েছেন। তার মতের কমিটি এই প্রক্রিয়াকে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।